দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। নমস্কার, আমি কুনাল। শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ। একাগ্রতা ও অধ্যাবসায় থাকলে লোকসংস্কৃতি আজও বিশ্বখ্যাত বললেন রায়গঞ্জ তথা জেলার প্রখ্যাত মৃৎশিল্পী ভানুপাল। প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ফোকলোর বিভাগীয় গবেষক শিক্ষার্থীবৃন্দ 10 দিন ব্যাপী আন্তর্জাতিক শিক্ষা গবেষণাধর্মী সফরের প্রথম দিন প্রখ্যাত মৃৎশিল্পী ভানুপালের বাড়িতে আয়োজিত হয়। 3 দিন ব্যাপী অর্থাৎ 22, 23 ও 24 তারিখ বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 2 জন অধ্যাপক সহ 30 জন ছাত্রছাত্রী লোকশিল্পের ওপর জ্ঞান অর্জন করতে উত্তর দিনাজপুরের বিভিন্ন স্থানে ক্ষেত্র সমীক্ষার কাজ করবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সহায়তায় তাদের প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে কাঞ্চনপল্লী নিবাসী বিশিষ্ট মৃৎশিল্পী তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভানুপালের বাড়িতে। মূলত কাঁটাতারের বেড়া পার করে এপারের বাংলার বিভিন্ন জায়গার মাটি, লোকসংস্কৃতি, ইতিহাস সম্পর্কে অবগত করার উদ্দেশ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ফোকলোর বিভাগের প্রফেসর ও সমীক্ষক ডক্টর উদয় শঙ্কর বিশ্বাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ও সমীক্ষক ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলামের তত্ত্বাবধানে 30 জন ছাত্রছাত্রী আসেন এদেশে। এখান থেকে সংগৃহীত তথ্য লিখিত আকারে তাদের বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশিত হবে বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা। বাংলাদেশে বসবাসকারীদের আত্মিক যোগসূত্র রয়েছে ভারতবর্ষে, তাই দুদেশের মধ্যে সাংস্কৃতিক বিভিন্ন দিকগুলি সম্পর্কে নতুন প্রজন্মকে অবগত করতেই এই শিক্ষামূলক সফর বলে জানিয়েছেন ডক্টর উদয় শঙ্কর বিশ্বাস। এমন একটি আন্তর্জাতিক সফরের অন্যতম মূল অংশ হওয়ায় অভিভূত প্রখ্যাত মৃৎশিল্পী ভানুপাল। মূলত ব্যবসায়ী সংগঠন হলেও ভানুপালের মতো প্রখ্যাত মৃৎশিল্পীকে সম্মান জানানোর একটি ক্ষুদ্র প্রয়াসে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সম্পাদক শঙ্কর কুণ্ডু। দখলমুক্ত রায়গঞ্জ গড়ার প্রতিবাদ জানালো উত্তর দিনাজপুর জেলা স্ট্রিট হকার্স ইউনিয়ন। গত 12 ডিসেম্বর পিডব্লিউডি উত্তর দিনাজপুর ডিভিশনের তরফে শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত পথ পার্শ্বস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করার নোটিশ জারি করা হয়েছে। তার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা স্ট্রিট হকার্স ইউনিয়নের পক্ষ থেকে বেলা 12টায় পিডব্লিউডি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় শুক্রবার। মূলত এই উচ্ছেদ অভিযানকে পক্ষপাতমূলক বলে অভিযোগ করেন সংগঠনের নেতৃত্বরা। সাধারণ হকাররাও অভিযোগ করেন বড় ব্যবসায়ীদের অবৈধ নির্মাণকে ছাড় দিয়ে শুধুমাত্র ফুটপাত ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান অমানবিক। পুনর্বাসনের ব্যবস্থা না হলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও হুঁশিয়ারি দেন। যদিও পিডব্লিউডি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সরজিৎ মণ্ডল সমস্ত বিষয়টিকেই আইন মোতাবেক এবং জনস্বার্থ বিষয়ক বলে উল্লেখ করেন। অনূর্ধ্ব 14 অ্যাথলেটিক বিভাগে 67তম জাতীয় বিদ্যালয় ক্রীড়া 2023-24 অভাবনীয় সাফল্য পেল রায়গঞ্জের ছেলে বিশ্বরূপ মণ্ডল। রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দির ইংরেজি বিভাগের 8ম শ্রেণীর ছাত্র বিশ্বরূপ 100 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করে। লখনৌতে আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। আগামীতে চোখে ক্রীড়াবিদ হওয়ার স্বপ্ন নিয়ে বিশ্বরূপ জানায় তার এই সাফল্যের পেছনে তার পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষকের দায়িত্বে থাকা তপন দাস জানান, কিছু পরিকাঠামোগত অসুবিধার মধ্যে থেকেও বিশ্বরূপের এই সাফল্য যথেষ্ট প্রশংসনীয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজবলি পাল বিশ্বরূপের আগামীতে সাফল্য লাভের ব্যাপারে আশাবাদী। এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চলে এলাম বিজ্ঞাপনী বিরতির পর। 2023 শিক্ষাবর্ষের 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা দেওয়া হলো পার্বতী দেবী অ্যাডেড প্রাথমিক বিদ্যালয়ের তরফে। শুক্রবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে মূল্যায়ন শংসাপত্র, ট্রান্সফার সার্টিফিকেট এবং সামান্য উপহার তুলে দেওয়া হয়। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের মিষ্টি মুখও করানো হয়। ছাত্রছাত্রীরা নিজেদের নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠানটিকে উপভোগ্য করে তোলে। দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয় শুক্রবার। চলতি মাসের গত 19 তারিখ কোচবিহারের নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী রাজবংশী মিডিয়াম প্রাথমিক বিদ্যালয় নিয়ে প্রেস কনফারেন্স করে ওই বিদ্যালয় নিয়ে বিরোধিতা করেছেন ও বিতর্কিত মন্তব্য করেছেন। তারই প্রতিবাদে কেন্দ্রীয় জননেতা মানি বংশীবদন বর্মনের নির্দেশে রায়গঞ্জের কর্ণজোড়া বিরসা মুন্ডা মার্কেটের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করেন। কর্ণজোড়া বিরসা মুন্ডা মার্কেট থেকে মিছিল করে জেলা শাসকের করণ পর্যন্ত যান বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী ভাষার 200টি বিদ্যালয় স্থাপন করেছেন এবং শিক্ষক শিক্ষাকর্মীদের নিযুক্ত করেছেন
বলে তাকে ধন্যবাদ জানান বিক্ষোভকারীরা। তারই পাশাপাশি রাজবংশী মাধ্যমের প্রাথমিক বিদ্যালয় নিয়ে বিরোধিতা করার জন্য ও বিতর্কিত মন্তব্য করার জন্য নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীর কুশপুতলিকাতে জুতোর মালা পরিয়ে লাঠি পেটা করেন ও ধিক্কার জানান। আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে।